আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় পাইকারি বাজারের ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই বাজারটার নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা, জামালপুর এবং শেরপুর যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা পার হলেই এই বিশাল বড় বাজার। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 28শে জানুয়ারি, রোজ বুধবার। আজকে এই বাজারে এই টমেটো সহ কী কী সবজি এসেছে, কোন সবজির আমদানি সবচাইতে বেশি, সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, প্রতি শীত মৌসুমে আমাদের শেরপুর প্রচুর পরিমাণে কিন্তু টমেটোর চাষাবাদ হয়ে থাকে। আর আমাদের জামালপুরে চাষাবাদ হয়ে থাকে কাঁচামরিচের। তো শীতের শুরু থেকে এর মৌসুম শুরু হয় আর চলতে থাকে শীতের শেষ পর্যন্ত। আপনারা যারা আমাদের এই অঞ্চল থেকে এই টমেটো বা কাঁচামরিচ নিতে চান, এখনই মোক্ষম সময়, আপনারা চলে আসতে পারেন। কাঁচামরিচ পাওয়া যায় একেবারে মার্চের শেষ পর্যন্ত, এই টমেটোও কিন্তু একেবারে মার্চের শেষ পর্যন্ত কিন্তু পাওয়া যায়। তো ভরপুর আমদানি রয়েছে আমাদের বাজারে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এই টমেটো কিনতে চাচ্ছেন, চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখন এই টমেটোর আমদানি হয়ে থাকে। তো বাঁশের ঝুড়িতে করে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত টমেটোগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে বাজারে নিয়ে আসেন। তারপর দূর দূরান্তের ক্রেতারা এই বাজারে ছুটে চলে আসেন ওনাদের প্রয়োজনীয় এই সবজিগুলো সংগ্রহ করার জন্য। আজকে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু এই টমেটোর আমদানি হয়েছে, দেখার মতো আমদানি। এই যে এই পাশেও রয়েছে। তো আমরা এখন দেখব যে আমাদের বাজারে কি কি জাতের টমেটো আসে আর কোন জাতের টমেটো কি দরে বিক্রি হয়, তার বিস্তারিত পুরো ভিডিওটি জুড়ে দেখতে থাকুন। তো বাজার জুড়ে টমেটো আর টমেটো। বিশাল টমেটোর আমদানি কিন্তু হয়ে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে, বিভিন্ন কোয়ালিটির টমেটো কিন্তু বাজারে আছে। তো এটা একটু নিম্ন কোয়ালিটির, এটার দাম একটু কম যাবে। আবার এই যে এগুলোর দাম কিন্তু বেশি। তো এটার দরদাম হচ্ছে 600 টাকা দরদাম হচ্ছে, উনি 300 টাকা বলতেছেন। বালোটা কত করে চলতেছে? বালোটা 800, 900, 1000, 800, 900, 1000 টাকা মন চলতেছে আজকে এই টমেটো। গতকালও কিন্তু এরকমই ছিল, 800 থেকে 1000 কোয়ালিটি ভেদে। আরেক জাতের টমেটো রয়েছে, সেটা হচ্ছে বিপুল প্লাস। সেটার দাম কিন্তু ভালো, সেটার চেহারা অনেক ভালো, দেখতেও অনেক সুন্দর। যে এই পাশেও দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে, এই পাশেও বেশ ভালো কোয়ালিটির টমেটো নিয়ে আসছেন। নিছেন টমেটো কত করে নিলেন? 1000 টাকা মন কিনে নিলেন। তো যেটা একটু ভালো কোয়ালিটি সেটা 1000 টাকা চলতেছে। তো আপনাদেরকে আবারও বলছি, এখন কিন্তু আমাদের এলাকায় ভরপুর আমদানি রয়েছে। যারা টমেটো নিতে চাচ্ছেন চলে আসতে পারেন। বেশ ভালো পরিমাণে কিন্তু এখানে এই টমেটোর আমদানি হয়ে থাকে। শুধু এখানে না, আরও একটা বিশাল বড় বাজার আছে যেখানে শুধু টমেটো ওঠে, সেটা হচ্ছে চর যথার্থপুর।
কাছেই এই বাজার থেকে আর কি 10 টাকা অটো ভাড়া লাগে সেখানে যেতে। আপনারা সেখানেও দেখতে পারেন যারা অধিক পরিমাণে এই বাজার থেকে বা এলাকা থেকে টমেটো নিতে চাচ্ছেন। দর্শক, এই পাশে হচ্ছে শাক পাতার অংশ। তো এই পাশে শাক এবং ধনে পাতাগুলো উঠে থাকে। তো ধনে পাতার আমদানি সবচাইতে বেশি, শাকটার আমদানি অনেকটাই কমে গেছে। শীতে কিন্তু শাকের আমদানি বেশ ভালো ছিল, আজকে কিন্তু খুব কমই দেখতে পাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি যে লাল শাক বিক্রি হয়ে গেল, খুবই চমৎকার কোয়ালিটির লাল শাক নিয়ে চলে আসছেন। কত করে নিলেন? 20? এটা 20 টাকা দেওয়া, একটু ওই যে নিচে পড়ছে সেজন্য আর কি এরকম হয়ে গেছে। 20 টাকা 20 বিক্রি হলো। এমনি 40 টাকা বিক্রি হয় ভালোটা কিন্তু 40 টাকা বিক্রি হয়ে থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাইতা শাক নিয়ে আসছেন। এটা শীতকালে একমাত্র পাওয়া যায়। আর এই যে এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল। লাল শাক কত করে দিলেন? এটা 40 টাকা 20 বিক্রি হলো। 20 আটিতে হচ্ছে 1 20, 40 টাকা 20-তে বিক্রি হলো। তো 80 টাকার কম, 1 টাকা কম হলেও দিবে না। উনি 60 টাকা বলতেছেন। তো এখনো কিন্তু আসতেছে। বাজারের বৈশিষ্ট্য হচ্ছে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো এরকম ভ্যান গাড়িতে করে, অটোরিকশা করে নিয়ে আসেন আর বাজারে এনে নামান। অল্প সময়ের মধ্যে কিন্তু বিক্রি হয়ে যায়। তো কৃষক ভাই এই শাক বিক্রি করার পর উনি চলে যাবেন, জায়গা খালি হবে, আবার অন্য কৃষক ভাই আসবেন, এখানে নামাবেন, বিক্রি হবে, চলে যাবে, আবার অন্য কৃষক ভাই আসবেন। এভাবে কিন্তু ফজরের পর থেকে পুরো বাজারটি চলে। ফজরের পর থেকে 8টা-9টা পর্যন্ত এই পাইকারি সবজি বাজারটা থাকে। তো এইভাবেই কিন্তু চলতে থাকে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির ধনে পাতা নিয়ে আসছেন। ধনে পাতার দাম কিন্তু একেবারে কম। এই যে এই পাশে বাইতা শাক দরদাম করতেছেন, 100 টাকা 20 চাইতেছেন কৃষক ভাই। আর উনি কত বলবেন সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিব। মুক্তা চুক্তি দিতে বলতেছে কৃষক ভাই, 300 চাইতেছেন আর উনি 100 টাকা বললেন। যে এই পাশে ধনে পাতা বিক্রি হয়ে গেল। এটা কি দেশিটা? কত করে দিলেন আজকে? 400 টাকা মন। এটা দেশিটা, এটা 400 টাকা মন। তাহলে তো হাইব্রিডটা আরো কম। হাইব্রিড কিন্তু কম রয়েছে। এই যে 200-300 টাকা মন কোয়ালিটি বেঁধে এই যে হাইব্রিডটা। আর দেশিটা দেখতে পেলেন যে 400 টাকা মন বিক্রি হলো। তো বাজারে কিন্তু এখন লাউ শাকটা আসে। এই যে দেখতে পাচ্ছেন লাউ শাক। যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির বাইতা শাক আছে। এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। কত করে 20 দিচ্ছেন? 60-70 টাকা দাম। আপনারটার তো কোয়ালিটি ভালো অন্যগুলো চাইতে। 200 টাকা 20 বিক্রি করতে পারলে ভালো হতো না? এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির পালং শাকও রয়েছে। পালং শাকের আটি কেমন চলতেছে আজকে? কত চলতেছে? 40 টাকা 20, 2 টাকা আটি। 40 টাকা 20 বলতেছে। আপনাদেরকে দেখাই, এই যে এরকম আটি। আগে তো কেজি হিসেবে বিক্রি করলেন, এখন আটি হিসেবে দেখেন দাম নাই। এরকম আটি 2 টাকা করে বিক্রি হচ্ছে। তো আজকে শাকের আমদানি অন্যান্য দিনের চাইতে কিন্তু কম, অনেক কম।
এই পাশে দেখতে পাচ্ছেন লাউ শাক। লাউ শাক কত করে দিলেন? নাই কত বলে? কত বলতেছে? আপনার 20 টাকা কুড়ি দিবেন নাকি 20 টাকা আটি? কোনটা? কত 20? খালি 20 ওই ব্যাপারই পাগলা হয়েছে না আপনি পাগলা হয়েছেন? 20 টাকা কুড়ি বলে বলে কম তো দেখি। যেই পাশে দেখতে পাচ্ছেন শৈলা সস, এটা আজকে কত করে যাচ্ছে ভাই? 10 টাকা আটি বিক্রি করতেছেন, কেজি হিসেবে না? আধা কেজি হবে, আধা কেজির মতো হবে। 10 টাকা আটি বিক্রি করতেছেন, এরকম আটি। এটা হচ্ছে শৈলা সস বলে আমাদের অঞ্চলে, আপনাদের এলাকায় অন্য নামেও ডাকতে পারে। যে এই পাশেও লাল শাক বিক্রি হয়ে গেল। তো বিভিন্ন ভ্যারাইটির শাক কিন্তু আসে, আজকে কিন্তু খুব কম দেখতে পেলাম। এই পাশে রয়েছে কালাই শাক, দেখতে পাচ্ছেন কালাই শাক বিক্রি হচ্ছে এই পাশে। কত বলছেন? 15 টাকা। 15 টাকা কি কেজি? পিস? পিস 15 টাকা। তো গতকাল কিন্তু আমরা কেজি দেখছিলাম, আজকে দেখতে পাচ্ছেন যে পিস বলতেছে 15 টাকা। একটা এখানে 1 কেজি হবে না তো? 700 গ্রাম। তো পিস 15 টাকা বললেন, দিলেন না। কত চাইতেছেন ভাই আপনি? 15 টাকা দিবে না? কত চাইতেছেন ভাই? বড় ভাই 80 টাকা পাঁচটায়। 16 টাকা করে চাইতেছেন, 5 80। দর্শক, এই পাশে হচ্ছে সিমের অংশ। আজকে কিন্তু ব্যাপক পরিমাণে সিমের আমদানি হয়েছে, সেই সাথে দামও কমে গেছে। আজকে আপনাদেরকে পুরো সিমের অংশ ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে দরদাম আপনাদেরকে দেখাবো। আমাদের এলাকায় কিন্তু 3 থেকে 4 জাতের সিম পাওয়া যায়। এখন সবচাইতে যেই সিমটা বেশি বাজারে আসে সেটা হচ্ছে এই বোয়ালবিটি সিম। যে এখন যেই সিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়ালবিটি সিম। আর এই পাশে হচ্ছে সিমের বীজ, সিমের বীজও কিন্তু এখন চলে আসে। তো কালাই সিমও আছে। দ্বিতীয়ত যেই সিমটা আসে এটা হচ্ছে কালাই সিম, এই যে কালাই সিম। আজকে বোয়ালবিটি কত করে চলছে? 400 টাকা মন, 10 টাকা কেজি। আর সিমের বীজ কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই যে এই পাশে নিয়ে নিলেন কালাই সিম, যে ভাই, এ ভাই কত করে নিলেন সিম? 2700 হয়েছে। কত করে নিলেন সিম? সিম নিলাম হলো 500 টাকা মন। 500 টাকা মন। তো সিমের দাম কিন্তু আজকে খুবই কম। কালাই সিম কিন্তু গতকালও 700-800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু আজকে কিন্তু দাম কম। যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিম, যে এই পাশে বিক্রি হয়ে গেল। এত সুন্দর সিম। কত করে দিলেন? 12 টাকা কেজি দরে বিক্রি হলো। তো বিশাল অংশ হচ্ছে এই সিমের, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই।
তো সেই সাথে দরদামও কিন্তু আজকে কমে গেছে, অনেকটাই কম দরদাম। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন যে বীজ নিয়ে আসছেন। বীজ আজকে কত করে দিছেন? হস্তা আজকে কত বলে? 40 টাকা কেজি। সিমের দামই কমে গেছে, সেই সাথে বীজের দামও কিন্তু কম। তো নলডুব সিমটা এখন আর দেখি না, মাঝে কিন্তু বেশ কিছু উঠেছিল। তো এখন কিন্তু বাজারে বোয়াল বিটি এবং কালাই যেই দেশি সিমটা রয়েছে সেই সিমটা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। তো বিশাল অংশ এখন কিন্তু ব্যাপক পরিমাণে সিম উঠে থাকে। তো বোয়াল বিটি যেটা সর্বোচ্চ ভালো আজকে যাচ্ছে 400 টাকা করে, 400 টাকা, 450 যে এটা। আর এই যে কালাই সিম এর কোয়ালিটি বেদে আজকে বিক্রি হচ্ছে 500, 600। তো আপনারা যারা সিম কিনবেন বাজারে চলে আসতে পারেন, বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে সিমের আমদানি রয়েছে। এই যে এই পাশেও বিক্রি হয়ে গেল বোয়াল বিটি সিম। হ্যাঁ অবশ্যই উঠবো। এটা কি বোয়াল বিটি না কেরালা? এটা কেরালা সিম। এটা কিন্তু কেরালা সিম। 400 টাকা মন বিক্রি হলো। দর্শক, এক বস্তা মাত্র নলডুব সিম দেখতে পেলাম পুরো বাজার জুড়ে। কত চাইতেছেন? হ্যাঁ, বেচা বেচে ফেলছেন। আজকে সিমের দাম কিন্তু কম, অন্যান্য সিমের দাম কম, সেজন্য এটার দামও কিন্তু কমে গেছে। গতকাল কিন্তু এটা বিক্রি হয়েছে 1200, পাওয়া যায় না এটা নলডুবটা। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারের এই পাশে হচ্ছে মোলার অংশ দেখতে পাচ্ছেন। এইমাত্র মোলা নিয়ে চলে আসছেন অটোরিকশা ভরে, এখন এগুলো নামাচ্ছেন। তো এই বছর কিন্তু মোলা চাষাবাদ করে কেউ ক্ষতিগ্রস্ত হন নাই। গত বছর কিন্তু ব্যাপক পরিমাণে লস করেছিলেন। তো এবার কিন্তু মোলার দামটা ভালো। কত করে বেচতেছেন? 12 টাকা পিস। 12 টাকা পিস। আরো বড় সাইজে ছিল সেগুলো 15 টাকা করে বিক্রি করছেন। তো বিক্রি হয়ে গেছে কিন্তু বড় সাইজের গুলা, যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের রয়েছে। ওই পাশের এক সাইজ, এটাই আরেক সাইজ। কোনটা কত করে দিচ্ছেন? একই একই। তো 10 টাকা পিস বিক্রি হচ্ছে। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই মোলার আমদানি রয়েছে, সেই সাথে দামও ভালো রয়েছে। তো ওই পাশে রয়েছে বেগুন এবং ফুলকপি, বাঁধাকপির অংশ, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব এবং পাইকারি দরদাম সম্পর্কে একটা ধারণা দিব। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন মোলা নিয়ে আসছেন। উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ বাজারে মোলা বিক্রি করতেছেন, একেবারে শেষের পথে উনি বলতেছেন। শুরু থেকেই বিক্রি করতেছেন আর এখন পর্যন্ত কিন্তু এই মোলা আছে। এর আগে যখন দেখাইছি আপনাদেরকে আরো বড় বড় মোলা দেখাইছি, উনি কিন্তু 15 টাকা পিস পর্যন্ত বিক্রি করেছেন এই মোলা এই বছরে। গত বছর লস খাইছিলেন না? কি পরিমাণ করছিলেন? আমি অত করি না, 16 শতাংশ জমিন করি। 16 শতকের মতো। এই বছর তো মোটামুটি ভালো টাকা পাইছেন। তো এই পাশে হচ্ছে বেগুনের অংশ। বেগুনটা কিন্তু বেশ ভালো পরিমাণেই আসে। আমাদের এলাকায় সবচাইতে যেই বেগুনটা সবচাইতে বেশি চাষাবাদ হয়
সেটা হচ্ছে এই যে লম্বা চিকন বেগুনি কালারের বেগুনটা। বেগুনি তো নাই, কম নেয় না, বাজারেও তো নাই, নাই খেয়েও বাবন নেই না, খাওয়া বাদ দিয়েছে। খাওয়া বাদ দিয়ে দিছে। কত করে বলতেছে? কিছুই নাই ভাই, দরদামি হয় নাই, না। এই পর্যন্ত দরদামি হয় নাই বলতেছেন। যে এই ভাইও নিয়ে দাঁড়িয়ে আছেন, দাম করে না? কত করে চাইতেছেন? 600 চাইতেছেন, চাইতেছেন 600, মানে কত বলতেছে সেটা বলে নাই, ওনার চাহিদার দাম হচ্ছে 600। পাইকার কত বলে? 300 400 এরকম বলে। যে এই পাশে রয়েছে বল বেগুন। গৃহস্থ করে কাম হাইরে দিছি মানে খেতে বেগুন নাই, এটা কি আমার দোষ নাকি? হ্যাঁ, এই যে বেছে বেছে নিচ্ছেন, বেছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। বালোটা কত নিলেন ভাই? 1200 টাকা মন, 2400। ভাই সঠিক দাম বলেন। সঠিক দাম আমি গৃহস্থ, আমার টিয়া দিব আপনার মাঠে অন্য রাখি খালি গৃহস্থ 2200 টাকা মন। এই যে এই পাশেও রয়েছে, তো দেখে দেখে নেওয়ার সুযোগ আছে। কত নিলেন? 1700 টাকা মন। তো কৃষক পর্যায়ে পেঁয়াজ কিন্তু খুব কম আসে, দেখতে পাচ্ছেন এই যে অল্প পেঁয়াজ এসেছে। কত মন নিয়ে আসছিলেন পেঁয়াজ? কত মন নিয়ে আসছিলেন? নিয়েছিলাম তো আমরা 6 মন। কত করে বেচলেন? 1300 করে যাচ্ছে আজকে। 1300 টাকা মন দাম পাইলেন। গাছ পেঁয়াজও কিন্তু আসে, কিন্তু এখন গাছ পেঁয়াজের এই যে গুড় নাই, হ্যাঁ, শুধু পাতাই বেশি। কত করে বিক্রি করতেছেন? 50 টাকা পাল্লা। 50 টাকা পাল্লা, 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এই পাশে মিষ্টি আলু আছে, আপনাদেরকে মিষ্টি আলুর দরদাম জানিয়ে দেই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝারি সাইজের। বড় ভাই মিষ্টি আলু কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি ধরে দিচ্ছেন, 100 টাকা পাল্লা। আর এটা 12 টাকা কেজি। এটা চিকন, এটা 12 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আবার কৃষক পর্যায়ে কিন্তু পার্কে আলু চলে আসে। যে এই পাশে হচ্ছে কৃষক পর্যায়ের পাইকারি আলু। আজকে মন কত করে চলছে? এটা 800 টাকা মন চলছে, 800 টাকা করে। এটা কত চাইতেছেন? 800। এগুলো 800, সবে 800। যে পাশে কাঁচামরিচ বিক্রি করতেছেন, এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি, 5 কেজি 10 কেজি এইভাবে বিক্রি করে থাকেন। কত দিচ্ছেন দেশি মরিচ? এটা খালি 65 টাকা মারি কাটা দাম। 65 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। 65 তো ওই বাজারে গেছে কালকে। কেমনে কেমনে পোষায় আপনাদের? 65 হলে দিবেন। দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বাঁধাকপির অংশ দেখতে পাচ্ছেন। আজকেও কিন্তু বেশ ভালো পরিমাণে বাঁধাকপি এসেছে। এগুলো হচ্ছে ছোট সাইজের বাঁধাকপি। কত দিচ্ছেন? 4 টাকা 5 টাকা পিস চলতেছে। এটা একবারে ছোট। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের ফুলকপি, এই বাঁধাকপি বিক্রি হয়ে গেল। কত করে নিলেন ভাই?
14 টাকা পিস নিলেন। যে এই পাশে বড় বড় সাইজেরও আছে। কত করে দিচ্ছেন? 18 টাকা পিস বিক্রি করলেন। বেশ ভালো পরিমাণে কিন্তু বাঁধাকপি আসে এখন। আপনারা চাইলে বাজার থেকে বাঁধাকপি নিতে পারেন। আর এই পাশে রয়েছে সবুজ কালারের যে বেগুনটা, সবুজ কালারের বেগুন আজকে কত করে বিক্রি করতেছেন সেটা জানাবো। এখন যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 26 কেজির বস্তা, আর বস্তা হিসেবেই কিন্তু বিক্রি হয়। যে এখন দাম পরিশোধ করবেন 500 টাকা, 500 টাকা করে বিক্রি করলেন। 500 টাকা বস্তা। দর্শক, এই পাশে হচ্ছে ফুলকপির অংশ দেখতে পাচ্ছেন। বেশ ভালো পরিমাণেই কিন্তু ফুলকপি এসেছে। আর এই যে এই ফুলকপি অনেক দূরে পরিবহন করবেন, সেজন্য দেখেন টিস্যু দিয়ে মুড়িয়ে নিচ্ছেন। কোথায় নিয়ে যাবেন এগুলা? ব্যাপারী ভাই কই? তো অনেক দূরে পরিবহন করবেন, সেজন্য দেখতে পাচ্ছেন যে টিস্যু দিয়ে দিয়েছেন, টিস্যু দিয়ে মুড়িয়ে নিচ্ছেন। কত করে বিক্রি হলো এটা? 600 টাকা মন। যে এই পাশেও এটা বিক্রি হয়ে গেল। ভাইজান কত করে নিলেন? 600 টাকা মন কিনে নিলেন। তো প্রচণ্ড ভিড় কিন্তু। আর আজকে বেচাকেনা প্রায় শেষের পথে, বেচাকেনা কিন্তু প্রায় শেষের পথে। যে এই পাশে আরো ভালো কোয়ালিটির আছে। এটা আজকে কত করে গেল? 550, 600। তো ব্রকলিও কিন্তু আসে দেখতে পাচ্ছেন। এই যে বেশ ভালো পরিমাণে কিন্তু এই ব্রকলিও আসে। জি জি, কি বললেন? এটা তো লস গাছ আছে, লজ যাইতেছে এখন। রসি তো 1000 টাকা বেশি কিনে, আবার তো সার কিনে মঙ্গা সার কিনে 1 কেজি তো 20.5 কিন্তু পোষাচ্ছে না এখন যে দামটা আছে। তো মাঝে দাম বেড়েছিল 1200-1300 টাকা, থাকলে আর কি লাভবান হতে পারতেন। যে এই পাশে রয়েছে ব্রোকলি দেখতে পাচ্ছেন। ব্রোকলি আজকে কত করে পিস দিচ্ছেন? দরদাম করেন, দরদামে মিললে দিবেই। কত করে পিস বিক্রি করতেছেন? 15 টাকা পিস। তো এই যে এক ভাই দেখতে পাচ্ছেন লাউ শাক নিয়ে আসলেন। লাউ শাকের চাহিদাটা ভালো, দামও ভালো। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে ব্রোকলি এসেছে। যে এই ভাই দেখতে পাচ্ছেন নিয়ে আসছেন রঙিন ফুলকপি। কত করে বেচলেন আজকে? 1000 টাকা মন। মন হিসেবে বিক্রি করতেছেন, পিস না? মন বিক্রি করতেছেন, 1000 টাকা মন বিক্রি করতেছেন। সাদাটা চলছে 600, আর এই যে রঙিনটা 1000। যে এই পাশেও ফুলকপি বিক্রি হয়ে গেল। কত নিলেন? 600 টাকা মন। তো আজকে কোয়ালিটি বেঁধে 550-600 টাকা মন বিক্রি হচ্ছে এই ফুলকপি। তো দর্শক, এই পাশে হচ্ছে দেশীয় গাজরের অংশ এবং শসার অংশ। তো আপনাদেরকে এই পাশ থেকে দেশীয় গাজর এবং শসার দরদাম জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু গাজর এসেছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন গাজর,
আর এই পাশে হচ্ছে শসা। তো শসার আমদানি কিন্তু দিন দিন বাড়তেছে, শীতটা কমে এসেছে, সেই সাথে দামও কিন্তু আস্তে আস্তে কমছে। তো এই পুরো শীত জুড়ে কিন্তু শসার দরদাম ভালোই ছিল। যে এই পাশে দেখতে পাচ্ছেন হাইব্রিড শসা। কত করে যাচ্ছে আজকে? 1900 থেকে 2000 টাকা মন বিক্রি হচ্ছে এই হাইব্রিড শসা। আমদানি কম আজকে, না? আমদানি কিন্তু অনেক কম। তো সকাল সকাল কিন্তু আপনাদেরকে এই শসার অংশই দেখাতে চলে এসেছি, কারণ দেরিতে আসলে এই শসা কিন্তু আর পায় না। তো সেজন্য প্রথমেই চলে আসছে এখানে। আজকে চলছে 1900-2000 টাকা মন। এখন 40 কেজিতে মন দিচ্ছেন, কারণ শসার আমদানি কম, ওনারা কিনে এনে বিক্রি করেন। আর যখন কৃষক পর্যায়ে চলে আসবে তখন 42 কেজিতে মন পাবেন। আর এই পাশে হচ্ছে গাজর, দেখতে পাচ্ছেন। গাজর আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে বলে রাখি, যখন আমাদের এই দেশি গাজরটা বাজারে আসে তখনই একমাত্র গাজরের দরদামটা কিন্তু কমে পাওয়া যায়। তা না হলে কিন্তু আমরা চাইনিজ গাজর সারা বছর জুড়ে 100 টাকা, 120 টাকা, 150 টাকা কেজি ধরেও কিন্তু খেয়ে থাকি। আর আমাদের যখন এলাকায় এই দেশীয় গাজরটা নামে তখনই একমাত্র এই গাজরের দামটা আমরা কমে কিনে খেতে পারি। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাজর এসেছে আজকে। কত করে চলতেছে আজকে? 650-700। তো 650-700 এরকম করে চলছে বাজার। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এখন গাজরের আমদানি হয়। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন গাজর নিয়ে দাঁড়িয়ে আছেন। বেশ ভালো পরিমাণেই কিন্তু এখন এই গাজরের আমদানি হয়ে থাকে। এই যে এই পাশেও রয়েছে লেবু। লেবু যেটা পাকা সেটার দাম কিন্তু কাঁচার চাইতে অনেক কম। কাঁচাটা আজকে তো দেখতেই আসি না, অল্প পরিমাণ আছে কাঁচা। পাকা লেবুর সংখ্যা বেশি আজকে। আজকে বস্তা কত চলতেছে? পাকাটা 1200-1300 আর কাঁচাটা 3000-3200। 3000-3200। লেবুর দামটা বেড়ে গেছে। এখন কিন্তু এই লেবু 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বাজারে খুচরা।